নমস্কার সবাইকে, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে থেকে আমাদের দেবীপক্ষের সূচনা। আজকে আমাদের মহালয়া। তো আজকে আমরা যেহেতু আমরা বাংলার বাইরে থাকি, তো আমরা ঘরেই সেলিব্রেট করেছি আমাদের মহালয়া। সেই ট্রেডিশনাল লুচি আর সাদা আলুর তরকারি বানিয়েছি। যখন আমার ছেলে মেয়ে দুটো আরেকটু বড় হবে তখন মনে হয় আমার আরও আনন্দ হবে, আরও সব কিছু যেটা হবে ঘরে, যেটাই সেলিব্রেট করব সেটাই হয়তো আরও আনন্দের হবে, যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে, আপনাদের আশীর্বাদ থাকে। তো যাই হোক, আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। তো চলুন আজকে আমি মহালয়াতে কি করলাম দেখা যাক। আজ দেখুন শরতের আকাশ কি সুন্দর লাগছে না? পুরো একদম গাঢ় নীল রঙের আকাশটা। আর এই যে আমার ঘরে চলছে মহিষাসুর মর্দিনী, সেই ছোট্টবেলার দূরদর্শনের মহিষাসুর মর্দিনী। আবার আমি আমার বাইরের আকাশটা দেখাচ্ছি, দেখুন একটু সময়ের মধ্যে কত ব্যবধান। এই যে একদম মেঘলা করে দিয়েছে আকাশটা। আমার তো মনে মনে ভয়ও হচ্ছিল, না জানি পুজোতেও আবার থাকবে বৃষ্টি। যাই হোক, আমার মনের আনন্দটা কিছুতেই মরতে দেব না। আর চলুন এবার ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্টে বানিয়েছি লুচি আর সাদা আলুর তরকারি, আর একসাথে আমি লাঞ্চটাও বানিয়ে নিয়েছি। আমার যে কুক আছে আমাদের, সে আজ আসবে না, ওর ঘরে পুজো আছে। তো বানিয়েছি ফুলকপি আলুর ডালনা, পনিরের তরকারি আর ডাল মাখনি। ডাল মাখনির সাথে আমি কোনো ভাজা টাজা করিনি, কেননা অনেকগুলো আইটেম হবার পর খেতে ইচ্ছা করে না, সেজন্য একটু চাটনি বানিয়েছি, সেটা আমাদের সবার প্রিয়। আর এই যে আমাদের সদর দরজার সামনে আমি একটা আলপনা দেব আজকে। ভীষণ টায়ার্ড, তবু আমাকে শেষ করতেই হবে, কেননা দেবীপক্ষের সূচনা হয়ে গেছে আর আমি বসে থাকতে পারবো না ভাই। আমার ঘরটাকে একটু হলেও সুন্দর করে সাজাতে হবে। তো আমি যে বাইরের ডিজাইনটা করেছি, প্রথমে এরম করেছিলাম, তারপর ভেবেছিলাম ওটার ওপর একটু লাল নীল একটু কালারফুল করে দেব, মনে হয় দেখতে ভালো লাগবে। কিন্তু যখনই আমি কালারফুল করেছি অনেকগুলো কালার দিয়ে, তখন দেখলাম দেখতে একদমই ভালো লাগছে না, চোখে লাগছে ডিজাইনটা, একদমই ভালো লাগছে না। তখন আবার আমি ওই সাদা যে ডিজাইনটা ওইটা আবার মুছে নিয়ে আবার অন্য ডিজাইন করেছি। অন্য ডিজাইনটা আমি আপনাদের আবার দেখাচ্ছি, দাঁড়ান। আজকে আমার সুবর্ণাও আসেনি। আমার সুবর্ণা হলো গিয়ে আমার যে বাসন ধোয় আর ঘর ঝাড়ু দেয় আর ঘর পরিষ্কার করে, এও আসেনি। আর কুকটাও আসেনি যে আমাদের জন্য রান্না করে। তাই না অনেক চাপ পড়ে যায় জানেন, সব কিছু ঘরের কাজ করে। যখন আমি এই আলপনা দিতে বসেছি, আমার শরীর আর মানছিল না, কিন্তু আমি রেস্ট নিতেও পারছি না, কেননা আজকের মধ্যেই শেষ করতে হবে আমার, নইলে অনেক দেরি হয়ে যাবে। আর এই যে ফাইনাল লুক, কেমন লাগছে জানাবেন। তো এত কাজের মধ্যেও পুজোর জন্য যে কাজগুলো আছে, ঘর পরিষ্কার করা বা নতুন কাপড়গুলো সেট করে রাখা, তার মধ্যেও একটা কাজ হলো আমার ভীষণ গুরুত্বপূর্ণ কাজ, যেটা হলো আমার মেয়ের স্কুলের একটা প্রজেক্ট আছে, যেটা হলো গিয়ে প্লেসেস অ্যারাউন্ড আস, মানে আমাদের সোসাইটিতে বা আমাদের আশেপাশে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট আছে, কি জিনিস আছে, এগুলো দেখানোর জন্য, এগুলোর গুরুত্বটা বোঝানোর জন্য, প্যারেন্ট আর স্টুডেন্টের এঙ্গেজমেন্টের জন্য আসলে স্কুল থেকে বছরে একবার একটা প্রজেক্ট দেয়। তো এবারের প্রজেক্ট তো বলে দিলাম আমি, প্লেসেস অ্যারাউন্ড আস। আর গতবারের প্রজেক্টটা ছিল ফার্ম অ্যানিম্যালস। আমার মেয়ে তখন নার্সারিতে ছিল। তো ফার্ম অ্যানিম্যালসের জন্য আমি যেটা প্রজেক্ট বানিয়েছিলাম, এক রাতেই বানিয়েছিলাম আমার মনে আছে। তো সেটাতে আবার ফার্স্ট হয়েছে আমার প্রজেক্টটা। তো এই প্রাইজটা আমি আপনাকে দেখাতে পারি। এই যে প্রাইজটা এখানে রাখা আছে। এখানে রাখা আছে প্রাইসটা। তো যাই হোক, এখন একটু একটু করে আমি কাজটা শেষ করে রাখছি আর কি, যেহেতু অনেক কিছুই কাজ পড়ে আছে। আর বাচ্চা নিয়ে তো দুপুরে খাবার পর একটু টাইম পেলাম, এরা একটু শুয়ে আছে, তো তখন আমি আবার প্রজেক্টটাতে হাত দিলাম, বা রাতে খাবার পর আবার দুজনকে শুইয়ে আবার আমি একটু হাত দিলাম, ওই আর কি। আর কালই আমি বেসটা করে রেখেছি, চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন,
হ্যাঁ, এটা শুধু মাত্র মানে এই ফেভিকলটা লাগিয়েছি। তো আশা করছি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। আর প্রজেক্টের অনেক কাজ বাকি আছে, পুজো আসছে, অনেক 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 কাজ। আর আমার তো পুজো আসার থেকে বেশি দুঃখ হচ্ছে যে এসে গেল, এসেই তো পুজো চলে যায়, আবার আরেকটি বছরের অপেক্ষা, আবার আরেক বছর অপেক্ষা করতে করতে আবার এসেই চলে যায় পুজোটা। একদম ভাল লাগে না জানেন। আর এবছরও আর বাড়ি যাওয়া হয়নি, গত বছর বাড়ি গেছিলাম, আর এবছর যাওয়া হয়নি। একদম ছোট ছোট দুজন বাচ্চা, তো অনেক কষ্ট হয়েছিল গতবার। আর এবার যেহেতু পুজোটা আরেকটু আগে, আমাদের ওইখানে প্রচণ্ড গরম, তো এরা যেহেতু ঠান্ডার জায়গায় জন্ম হয়েছে, এখানের ওয়েদার ভীষণই ঠান্ডা আমাদের ওইখানের কম্পারেটিভলি। তো আমি না এবার আর রিস্ক নেইনি। গত বছর আমি দুদিন মাত্র বেরোতে পেরেছি পুজোতে, আর দুদিন বেরোতেই পারিনি ভালো করে। তো এবছর ভাবলাম আমরা এখানেই কাটাই। ভীষণ মিস করছি আমার ঘরকে, আমার মা বাবাকে, সবাইকে খুব মিস করছি প্রচণ্ড। আমার হাজব্যান্ডও খুব মিস করছে। হঠাৎ হঠাৎ তো বলছি আমরা যে চলে যাই চলো, যখন আমি বলি তখন ও একটু চুপ থাকে, আর যখন ও খুব এক্সাইটেড হয় তখন আমি আবার একটু চুপ থাকি। নইলে দুজনেই যদি এক্সাইটেড বেশি হয়ে পড়ি তখন আবার ঝোঁকের মাথায় মানে চলেই যাব। আর ওইখানে গিয়ে জানেন, যাওয়ার আর আসার ইয়েটাই মানে সার আর কি। ওইখানে গিয়ে যে একটু ফুর্তি করব পুজোর সময় বাচ্চা নিয়ে, ওইটা বিশেষ হয় না। আর ওইখানে যে আমার পাড়ার যে পুজোটা, মানে আমার হাজব্যান্ডের ঘরের যে পুজোটা বা ঘরের সামনের যে পুজোটা, ওইখানে না এত আদর আমি পেয়েছি, এটা আমি বলে বোঝাতে পারবো না। আমি যখনই গতবারের ভিডিওগুলো দেখি, ফটোগুলো দেখি, আমার চোখে জল এসে যায়। এত আদর করেন আমার কাকি শাশুড়ি, আমার পাড়ার বৌদিরা আমাকে ধরে, কি আদর, আমার বাচ্চা দুটোকে কি আদর। আমার না ওইখানে যাওয়ার পরে এক মুহূর্ত এদের কাছে ছেড়ে দিয়ে আমার একটাবার দেখতে হয়নি যে আমার বাচ্চারা ঠিক আছে তো, কার কোলে আছে, একটি বারের জন্য দেখতে হয়নি। এত আদর পেয়েছি আমি। তো ওই জিনিসগুলো না ভীষণভাবে মিস করি আমি, এই আদরগুলো ভীষণভাবে মিস করি। তো যাই হোক, ইচ্ছে আছে এই গরমটা একটু কমলে আমরা যাব। এবারের পুজোটাও তো একটু এগিয়ে না, তো ওইখানে খুবই গরম আমাদের মানে আমার হোম টাউনে আর কি। আর এখানে আমরা যে আছি এখানে কিন্তু একদমই গরম নেই। আর বাচ্চা দুটোও দেখেছি গরম একদমই সহ্য করতে পারে না। এদেরও কষ্ট, আমাদেরও কষ্ট, তাই আর কি এবার যেতে পারিনি। তো যাই হোক, ব্লগটি কেমন লাগলো, আজ অনেক কথা বললাম। ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন। আর আশা করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী ব্লগে। ধন্যবাদ সবাইকে।